হর হর মহাদেব। আমরা চললাম কুম্ভ মেলার উদ্দেশ্যে। যেহেতু আমরা রিজার্ভেশন পাইনি, তাই আমাদের কাউন্টার টিকিট কেটেই পাড়ি দিতে হবে প্রয়াগরাজে। এই যে প্রয়াগরাজের টিকিট কাটলাম, এখন আমরা হাওড়া স্টেশনে, আর আমরা এখন চম্বল এক্সপ্রেসে করে যাব হাওড়া থেকে প্রয়াগরাজ চৌকি অবধি। চলো, এই যে এটাই হলো আমাদের ট্রেন, যেই ট্রেনে করে আমরা প্রয়াগরাজ চৌকি অবধি যাব। আমরা ভেবেছিলাম হয়তো স্টেশনে ট্রেন ঢোকেইনি, কিন্তু স্টেশনের মধ্যে ট্রেন এসে দাঁড়িয়েই ছিল। প্রচণ্ড ভিড় হয়ে গেছিল, বসার জায়গা প্রথমে তো পাচ্ছিলামই না। তারপরে একটা কাকু বলল এখানেই বসতে পারো। তারপর প্রিয়াঙ্কা ওখানে বসলো, আমি এই সাইডে বসলাম। পরবর্তীকালে আমি আবার ওপরের সিটে একটু জায়গা পেয়েছি, তো ওপরের সিটে চলে যাই। এখন ট্রেন ছেড়ে দিয়েছে, খুব চাপাচাপি করে অসুবিধায় হচ্ছিল যেতে, কিন্তু কি করব, যেতে তো হবেই, কারণ মন খুব ডাকছিল। আমরা তো তাও বসার জায়গা পেয়েছি, কিন্তু পরে যারা উঠেছেন তারা তো তাও বসার জায়গা পাননি। তাদের লাগেজের ওপরেই তারা অনেকে বসেছেন, কেউ আবার দাঁড়িয়ে দাঁড়িয়েই পুরো জার্নিটা কভার করলেন। আমাদের যেতে প্রায় 14 ঘন্টা টাইম লেগেছে। আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়েছিল 5:45-এ এবং প্রয়াগরাজ চৌকিতে পৌঁছেছিল 8:03-এ। খুব খিদে পেয়ে গেছিল, তাই একটু চিড়ে ভাজাই খাচ্ছিলাম। এটাই ছিল আমাদের ডিনার। এবার আমরা নামছি প্রয়াগরাজ চৌকিতে। চলো চলো চলো, আস্তে আস্তে। আমরা প্রয়াগরাজ চৌকিতে এবার হাঁটতে হবে। প্রিয়াঙ্কার পাড়ার লোকেদের সাথে কথা হচ্ছে, তারাও এসেছিল, আমরা জানতাম না। ট্রেন থেকে নামার পরে দেখতে পেলাম তারাও এসছে। স্টেশনের মধ্যে এত লোকের ভিড় দেখে ভয়ও লাগছিল আমার। বলে না, কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া বোন দিদি, সেই সবই মনে পড়ছে। এখন আমরা চা বিস্কুট খাচ্ছি। এখন প্রয়াগরাজ জংশন থেকে, প্রয়াগরাজ চৌকি জংশন থেকে নেমে আসলাম স্টেশন থেকে। এসেই এখানে চায়ের দোকানটা একদম সামনে পেলাম, তাই চা আর বিস্কুট খাচ্ছি। দেখো ময়ূর, ও যদি ময়ূর একটু নাচে কি ভালো লাগবে। তারপর স্টেশনের সামনাসামনি একটা গাড়িতে উঠলাম, যেখানে 3 জনই ভালো মতো বসার জায়গা ছিল না, তাও 4 জনকে চেপে চেপে বসতে হলো। এখানে টোটো ভাড়া চাইছিল প্রথমে 300 টাকা, তারপরে আমরা বার্গেনিং করে 30 টাকায় আমরা গেলাম সঙ্গম অবধি। কিন্তু সঙ্গম থেকেও অনেক দূরে তারা নামিয়ে দিয়েছিল, আমাদের হাঁটতে হলো প্রায় 3 কিলোমিটার অবধি। এইটুকু রাস্তা আমরা আসলাম স্টেশন থেকে, এখানে 2 কিলোমিটারে হয়তো হবে না, 30 টাকা নিয়ে নিল মাত্র। প্রয়াগরাজ কি জানা চৌকি, প্রয়াগরাজ চৌকি থেকে এই অবধি আসলাম। এই অবধি হয়তো 2 কিলোমিটার হাঁটলি মেরে কেটে 30 টাকা ভাড়া নিয়ে নিল। মানে এখানে প্রচুর স্ক্যাম হয়, তো স্ক্যামের হাত থেকে বাঁচবেন আপনারা, ঠিক আছে? আগের থেকে সাবধান করে দিলাম। এখন যেই জায়গাটায় আছে, এখান থেকে এই যে দেখতে পাচ্ছ সঙ্গম মাত্র 3 কিলোমিটার, আর মির্জাপুর আছে, মির্জাপুর হচ্ছে 94 কিলোমিটার, আর রেওয়া চলে যাচ্ছে 131 কিলোমিটার। তো আমরা সঙ্গমে যাব। এখন আমরা চলে এসেছি প্রয়াগরাজের জ্যোতির্লিঙ্গ ধামে, এই যে সামনে। প্রয়াগরাজের এই জ্যোতির্লিঙ্গ ধামের কথা এখানকারই লোকাল একজন আমাদেরকে জানালেন যে আপনারা ওখান থেকেও ঘুরে আসতে পারেন, সেই জন্য আমরা ওখানে যাই। কিন্তু ওখানে গিয়ে আমরা জানতে পারলাম যে এতটাই ক্রাউড হয়ে গেছে যে ভেতরে ঢুকতে অ্যালাউই করছে না। তো আমরা বাইরে থেকে যেইটুকু ভিডিওতে ক্যাপচার করতে পেরেছি সেইটুকুই আছে, কিন্তু জায়গাটা খুব সুন্দর। যদি এটা ওপেন হতো তাহলে আমাদের খুব ভালো লাগতো, কিন্তু একটু মন খারাপ তো হয়েছিল। আমরা অনেকটা দূর হেঁটে হেঁটে ওখানে গেছিলাম। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে সঙ্গমের অনেকটা কাছাকাছি চলে এসেছিলাম।
সবাই খালি বলছিল সঙ্গম আর 1.5 থেকে 2 কিলোমিটার, কিন্তু পৌঁছতে আর আমরা পারছিলাম না সঙ্গমে। তো আমাদের একটু খিদেও পেয়েছিল। এখানে তো সব কিছুই ভেজ, এটাকে হটডগ বলছিল, কিন্তু এটার ভেতরে আলু আর পনিরের স্টাফ ছিল। খুব ভালোই খেতে ছিল আমাদের। সত্যি কথা বলতে গেলে খিদা পেটে আমাদের এটাও অমৃতর মতনই লেগেছিল। পুদিনা পাতার চাটনির সাথে এটা আমাদের সার্ভ করেছিল, খেতে টেস্টিই ছিল। নিয়েছিল মাত্র 20 টাকা পার প্লেট। একটার মধ্যে একটাই হটডগ ছিল, একটু পিস কেটে তারপর দিচ্ছিল। ওইদিকে বলছিল নাকি সঙ্গম এই খেয়ে দে, তারপরে আমরা ওদিকে যাব। দেখতেও বেশ সুন্দর লাগছিল। একটা মিঠি চাটনি দিয়েছিল আর একটা পুদিনা পাতার চাটনি দিয়েছিল। এবার যাচ্ছি আমরা সঙ্গমের দিকে, কিন্তু বলছিল সঙ্গমটা নাকি ওই পারে, আমাদের নৌকা করে যেতে হবে। এবার নৌকাতে কতটা ভাড়া লাগবে তা আমরা তো জানি না। এবার যাচ্ছি ওখানে, দেখি কত ভাড়া লাগে। এবার নৌকার এখানে চলে এসেছি। তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে কত টাকা ভাড়া লাগবে। তারা বলে নাকি পার হেড 1000 টাকা করে লাগবে। 1000 টাকা করে পার হেড যদি হয়, আমাদের হাফ বাজেট তো এখানেই চলে যাবে। কি করে যাব আমরা? তারপরে বার্গেনিং করে ওই 1000 টাকাকে পার হেড 100 রুপিস করে আমরা এপার থেকে ওপারে গেলাম। झोला मला साइड कर दे, झोला मला हो गया बस हो गया चलो गिर तो नहीं जाऊंगी ना मैं? नहीं এই জ্যাকেটটা পরা ম্যান্ডেটরি, এখানে সবাই পরবে জ্যাকেট। कर रहा हूँ ढीला कर रहा हूँ हाँ ये तो मुझसे भी बड़ा है। ये क्या है? रुको वन सेकंड ये तो खड़े हो जाइए मुझसे भी थोड़ा बड़ा खड़े है। हो পরবি না রে। मैं निकाल लीजिए এই এনে ধর। पहना है हमने लाइफ जैकेट, प्रियंका भी पहन रही है। हिंदी तो क्या बोल এরা সবাই হিন্দি বলছে না, হিন্দি বলছে। মহাকুম্ভ লেখা আছে এখানে। এনে এনে এই তো আমরা ডুবে যাব না, ভয় করছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় ভোলে বাবা, রক্ষা করো। আমরা যাচ্ছি নদিয়া পার। গঙ্গা, ভয়ও লাগছে আমার। भगवान बहुत अच्छा लगा आप लोग आपके साथ मुलाकात करने। की सुंदर। हम लोग पहुँचने वाले हैं संगम नदी। यहाँ पे संगम लेकिन 50 रुपया बहुत ज्यादा है। ये आप ही लोग को सुविधा जाने पर आता है, इसमें 11 जन मिलकर पाता है। এই সঙ্গমে স্নান করব বলেও এরা পার হেড 50 টাকা করে চার্জ করছিল। ভাবা যায়? এখন আমরা এখানে এসেছি, এখানেই নামবো। ঠান্ডা তো লাগবে। ঠান্ডা। আপনি একটু আমাদের দুজনের ভিডিওটা এরকম ভাবে করে দিন। চালু করাই আছে, একটু ঠিকভাবে ধরুন। আগে এরকম ভাবে নামবো। বাবা রে, আমি ডুবে যাবো। হর হর মহাদেব। बस ज्यादा नहीं जाने का नहीं मना करके तो ज्यादा आगे मत जाओ। ओ भैया आगे मत जाइए, धीरे रहिए और आगे मत जाइए, धीरे रहिए।
पहनो सब लोग आप मत पहनो भैया, आप मत पहनो। এই আমরা चल यार रख ले भोजन गौ दान दक्षिणा छाया फल महाराज दिखा सकते ফাইনালি আমাদের সঙ্গমে স্নান করা হয়ে গেল। জাস্ট স্নান করেই আমরা উঠলাম। ওখানে মেয়েরা ওপেনলি একটা শাড়ি পেঁচিয়ে ড্রেস চেঞ্জ করছিল। আমরা ওরকমভাবে ড্রেস চেঞ্জ করতে পারবো না বলে আমরা ওই ভেজা জামা কাপড়েই চলে আসি। ওখানে দেখো কি সুন্দর সবাই স্নান করছে, ওটা ওই পাটটায়। এবার আমরা যাচ্ছি সরস্বতী ঘাটের দিকে। ওখানে একটা চেঞ্জিং রুমও আছে, সেখানেই আমরা চেঞ্জ করব। লাইফে কিছু অ্যাচিভ করতে পেরেছি বা পারবো কিনা জানি না, বাট মহাকুম্ভ মেলায় আসার সুযোগ পেয়েছি, এটাতে আমি নিজেকে সত্যি খুব লাকি মনে করি। তার কারণ হলো এটা 144 বছরে একবার, আর সেটার সুযোগ আমি পেয়েছি। এটা ফার্স্ট টাইম পেয়েছি এবং লাস্ট টাইমই আমার, কারণ আমি 144 বছর অবধি বাঁচবো না। তো আমরা এখন স্নান করে উঠলাম, যেটা যমুনা, গঙ্গা, সরস্বতী নদী ত্রিবেণী সঙ্গম স্থল, যেটা সেখানে স্নান করে এখন উঠলাম। দাদা এখন আমাদের নিয়ে যাচ্ছে এই ঘাটে। এই ঘাটে গিয়ে আমরা চেঞ্জ করে তারপরে একটু খাওয়া দাওয়া করবো। সকালে সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি। তো যারা যারা এই সুযোগটা মিস করে যাচ্ছ, মনে করছো এখনও সময় আছে, সুযোগ আছে, 26 তারিখ অবধি এটা এখনও চলবে মহাকুম্ভ মেলাটা। তোমরা এসো, ফেব্রুয়ারি, হ্যাঁ 26শে ফেব্রুয়ারি অবধি এটা চলবে। তোমরা এসো, কারণ এই সুযোগটা আর পাবে না। এই যে এটাই হলো সরস্বতী ঘাট, আমরা ওই দিকেই যাচ্ছি। ওখানেও প্রচণ্ড ভিড়, ওদিক দিয়ে বাইরে বেরোনোর জায়গা আছে, কিন্তু মেলাটা কোন দিকে আমরা তাও এখনো পর্যন্ত বুঝতে পারিনি। এখানে দেখুন ফরেনাররাও এসছেন, তাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। এই যে আমরা ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গেলাম। এর পরের ব্লগে দেখাবো আর কোথায় কোথায় আমরা প্রয়াগরাজে ঘুরলাম, আর মেলাটাতে কেমন ভিড় হয়েছে সেটাও দেখাবো। আজকের জন্য আসি, আপনারা পরের ব্লগের জন্য অপেক্ষায় থাকুন। টাটা।